আসসালামু আলাইকুম। আমি বর্তমানে যে বাগানটিতে অবস্থান করছি এটি আমার সারের বাগান। এই বাগানে দেখেন আপনারা যে পানি দিয়েছি, এই পানিটা দেওয়ার মূল কারণ হচ্ছে যখন গাছে মুকুল আসবে তখন আপনাকে পানি দিতে হবে, অর্থাৎ গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ রস রাখতে হবে। কারণ গাছের গোড়ায় যখন রস না থাকবে তখন কিন্তু উপরে প্রোটিন পাবে না, আর উপরে প্রোটিন না পেলে কিন্তু আপনার গাছও তেমন ভাবে গ্রোথ দিবে না, আর গাছ গ্রোথ না দিলে অবশ্যই আপনার গাছের মুকুল বড় হবে না। আমার এই যে মুকুলগুলো দেখতে পাচ্ছেন, এই গাছটা কাটিং করা হয়েছিল। গাছ কাটিং করার পরেও যে এত পরিমাণ মুকুল এসেছে এক বছর, গত বছর কাটিং করেছি এক বছর আগে, এক বছর পর কি পরিমাণ মুকুল এসেছে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। তো যেটা আপনারা একটা ভ্রান্ত ধারণা আছে আপনাদের যে গাছে যখন মুকুল আসে, মুকুলের সময় যদি আপনারা পানি দেন তাহলে গাছে মুকুলের পরিবর্তে জালি পাতা আসে, আসলে এটা সম্পূর্ণরূপে ভুল। কারণ যে সময় যেটা আসার সেটা সে সময়ই আসবে। আপনি এখন যখন মুকুলের সিজন তখন পানি দিয়ে যতই চেষ্টা করেন না কেন যে জালি পাতা আনার, জালি পাতা আনতে পারবেন না। আবার যখন জালি পাত বের হয় অর্থাৎ জালি কুশি বের হয় তখন আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি গাছ থেকে মুকুল আনতে পারবেন না। ঠিক এইরকম ভাবে যখন আপনার মুকুলের সময় তখন আপনার গাছে পানি দিলে মুকুল আসবে, জালি পাত বের হবে না। এতে পানি দেওয়ার ফলে আপনার গাছে প্রোটিন পাবে, গাছের পাতায় রস পাবে, গাছের রস পেলে পাতায় রস পাবে, আর পাতায় রস পেলে আপনার মুকুল ভালো থাকবে। মুকুল ভালো থাকলে আপনার ফলন বেশি হবে, আম বেশি ধরবে। তা আপনারা যখন আপনাদের বাগানে পানি থাকবে না, যখন মুকুল আসবে তখন আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে গাছের গোড়ায় রস রাখা, অর্থাৎ জমিতে রস থাকতে হবে এবং নিয়মিত স্প্রে করা। আমার এই যে মুকুলগুলো দেখতে পাচ্ছেন স্বচ্ছলে একবারে পরিষ্কার হয়ে আছে, কোনো পোকা মাকড় কিছু নাই। এগুলো না থাকার মূল কারণ হচ্ছে আমরা নিয়মিত বিষ স্প্রে করি। আর এখন তো বুঝতে পারছেন বিষ না দিলে কোনো কিছুই হয় না বললে ভুল হবে, কম হবে। আর উচ্চ ফলনের জন্য আপনাকে অবশ্যই কেমিক্যালে যাইতেই হবে, যদিও না যাওয়াটা উত্তম। যতটুকু সম্ভব কম দিতে হবে, তবে দিতে হবে যাতে মুকুলগুলো নষ্ট না হয়।